আন্তর্জাতিক রিপোর্টেও বাঙালিদের উপর ভিন রাজ্যে নির্যাতনের উল্লেখ রয়েছে যে বাঙালিরা ভিন রাজ্যে যখন পরিযায়ী শ্রমিকরা যখন যাচ্ছেন তাদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের হেনস্থা করা হচ্ছে। সেই রিপোর্ট, আন্তর্জাতিক রিপোর্ট, নিউ ইয়র্কের একটি সংস্থা রিপোর্ট দিচ্ছে। কি রয়েছে সেই রিপোর্টে? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মূলত আন্তর্জাতিক সংস্থার একটি রিপোর্টকে হাতিয়ার করে ফের বাঙালি নির্যাতন নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে নির্যাতন করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে, তা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নিউ ইয়র্কের একটি এনজিও তাদের যে রিপোর্ট, হিউম্যান রাইটস ওয়াচ, তাদের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বাংলা ভাষায় কথা বলতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেনস্থার শিকার হতে হচ্ছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, উড়িষ্যা এবং দিল্লিতে এই হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের। মমতা বন্দ্যোপাধ্যায় এই এনজিওর রিপোর্ট তুলে ধরে ফের সরব হয়েছেন এবং তিনি বলছেন যে বারবারই বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, তাদের কোনো সময় পুশব্যাক করা হচ্ছে, আবার কোনো সময় ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। রাজ্য প্রশাসনের তরফে বারবার চিঠি দেওয়া হলেও এই ঘটনা ঘটেই চলেছে এবং আন্তর্জাতিক সংস্থার একটি রিপোর্টেও সেই কথা উল্লেখ করায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ করেছেন। এবং শুধু তাই নয়, তিনি ফের আবেদন জানিয়েছেন এই বিষয়টি বন্ধ হওয়া প্রয়োজন। অর্থাৎ একটি লজ্জাজনক একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে এই তথ্য বলা হচ্ছে, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থার একটি সমীক্ষায়, গবেষণায় এই রিপোর্ট উঠে এসেছে, যেখানে তারা বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দেশের প্রেক্ষিতে এই ঘটনা ঘটছে এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টিকে লজ্জাজনক বলছেন এবং তিনি বলছেন এবার এটি বন্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ সোমরাজ, ধন্যবাদ। আন্তর্জাতিক রিপোর্ট, যে রিপোর্টে বাঙালিদের উপর নির্যাতনের কথা উল্লেখ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে কিছুক্ষণ আগেই পোস্ট করেছেন, বলছেন যে নিউ ইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্ট, হিউম্যান রাইটস ওয়াচ, তারা বাঙালি হেনস্থায় সরব, বিভাজনের রাজনীতি বলে তোপ ডাকছেন সংস্থার এশিয়ার ডিরেক্টর। অবিলম্বে বাঙালি হেনস্থা বন্ধ হোক, এক্স হ্যান্ডেলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ তারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যান, ভিন রাজ্যে গিয়ে তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। যেমন মালদা, মুর্শিদাবাদের মতো নদিয়ার কথা বলা যেতে পারে। কিছুদিন আগে সাংসদ মহুয়া মৈত্র তিনি এক্স চ্যানেলে পোস্ট করেছিলেন এবং তিনি বলেছিলেন যে ওড়িশায় গিয়ে নদিয়ার শ্রমিকদের কি পরিমাণ, নদিয়ার মানুষকে কি পরিমাণ হেনস্থা হতে হচ্ছে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য। তো চারটি এমন রাজ্য রয়েছে যে চারটি রাজ্যে নদিয়ার মানুষদের গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে তাদের সমস্যায় পড়তে হয়েছে। বাংলাদেশি সন্দেহে তাদের আটক করা হয়েছে এরকম 107 জন। নদিয়ার 107 জন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করেছে কৃষ্ণনগর জেলা পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলা থেকে 107 জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। কোথা থেকে উদ্ধার করা হয়েছে? ওড়িশা থেকে, হরিয়ানা থেকে, মহারাষ্ট্র, ছত্তিশগড় থেকে। এবং মহারাষ্ট্রে আটক 3 জন শ্রমিকের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। মহারাষ্ট্র পুলিশের সঙ্গে রাজ্য পুলিশ যোগাযোগ করছে। এখনো পর্যন্ত নদিয়ার 107 জন পরিযায়ী শ্রমিক যাদের 4টি রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছিল, তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। গুড়গা, হরিয়ানায় আমরা ওখানেতে 20 বছর থেকে থাকি। ওখানকার পুলিশ আসছে, বাংলাতে কথা বলছে, বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়ে যাচ্ছে। আমার ভাইকেও ধরে নিয়ে গেছে। এই জন্যে আমার বাবাকে ফোন করেছি। আমার বাবা কালীগঞ্জ থানাতে কাগজপত্র নিয়ে গিয়ে তারপরে পুলিশের ঊর্ধ্বান্তে আমার ভাইকে ছাড়া দিচ্ছে। কেন ধরল আপনার ভাইকে? বাংলাতে কথা বললে ওরা বাংলাদেশের উদ্দেশ্যে ধরে নিয়েছে, বলছে তোরা বাংলাদেশি। আমি প্রশাসনের উদ্যোগে ছাড়া পেলাম। কালীগঞ্জ থানা থেকে কাগজপত্র পাঠিয়েছে, কথা বলে তারপরে ছাড়িয়েছে। আমি কর্মসংস্থানে দিল্লিতে এসেছিলাম কাজ করতে।
তা আমাকে হরিয়ানা পুলিশ ধরেছিল আজ 6 দিন আগে। তা আমাদের টেহট্ট থানার যে আইসি আছেন ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে এটা কাগজ পাঠানোর পর আমাকে ছেড়ে দেয়। সবাইকে রিলিজ করা হয়েছে এখন, আর এটা আমরা অফিসিয়াল কমিউনিকেশন কে থ্রু আমরা এটা প্রসেস করছি, আর ডিএম অফিস কে থ্রু এটা ইনফরমেশন যাচ্ছে, আর আফটার ভেরিফিকেশন সবাইকে রিলিজ করা হয়েছে। আমরা ইনফরমেশন যখন পাই আমরা সঙ্গে সঙ্গে ও ইনফরমেশন নিয়ে কনসার্ন যেখানে ডিটেইন করা হচ্ছে ওখানে আমরা কমিউনিকেট করছি। যদি কোনো সমস্যা করে সঙ্গে থানায় যোগাযোগ করবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে থানায় ওনারা যোগাযোগ করতে পারে। গুরুগ্রামে 30 জন বাঙালি শ্রমিককে আটকে রাখা হয়েছিল একটি ক্যাম্পে। আমরা আপনাদের সে খবর দেখিয়েছিলাম। সংসদে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরা। এবার সেই ক্যাম্পে গিয়ে দেখা গেল নেই কেউ, অর্থাৎ ওই 30 জন বাঙালি শ্রমিক যাদের আটকে রাখা হয়েছিল তাদের চাপে পড়ে মুক্তি দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো তাদের। अब यहाँ पे काम करते हैं? हाँ जी, हाँ। कितने लोगों को आके रखे थे यहाँ पे? करीबन रखा होगा, मतलब 30-40 के करीब। अच्छा, कितने दिनों से रखा होगा यहाँ पे? रखा था 3-4 दिन रखा था। रखा था तो पुलिस ही आके रख के गई थी। हाँ जी। खाना वाना आपने देखा था इनका? नहीं, खाना वाना दिया था। इसमें सिर्फ लड़के थे या मतलब औरतें भी थी? नहीं, लड़के देखे थे जी हमने तो। औरतें भी थी? नहीं, और तो नहीं देखी। औरतें नहीं देखी थी यहाँ पे। बच्चे भी नहीं देखे। একের পর এক সাংসদদের তরফ থেকে প্রশ্ন তোলার পর এবং লোকসভা উত্তাল হওয়ার পরই কি তড়িঘড়ি ছেড়ে দেওয়া হলো যে সমস্ত হরিয়ানার বিশেষত গুরুগ্রামের পরিযায়ী শ্রমিকদেরকে কদিন আগে পর্যন্ত এই সেক্টর 10-এর কমিউনিটি সেন্টারে এখানে এনে রাখা হয়েছিল অন্ততপক্ষে 20 থেকে 30 জন পরিযায়ী শ্রমিককে। এবং এখানকার যারা নিরাপত্তা কর্মীরা আছেন তারা বলছেন যে একে একে এদের সবাইকেই ছেড়ে দেওয়া হয় এবং গতকাল অর্থাৎ শুক্রবার তাদের প্রত্যেককে এই কমিউনিটি সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে যদি ছেড়ে দেওয়াই হলো তার মানে ডকুমেন্ট ভেরিফাই করা হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা প্রমাণিত যে তারা ভারতীয় নাগরিক এবং সেই জন্যই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে এই কাজটাই কি তাদেরকে তাদের বাড়িতে রেখে করা যেত না? এই ডিটেনশন সেন্টারে আনার কি প্রয়োজনীয়তা ছিল, নাকি চাপ বাড়াতেই এই কৌশল নিয়েছিল হরিয়ানা পুলিশ? ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, গুরুগ্রাম, হরিয়ানা। সামনে